ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি বিনিয়োগ। কেমন আছেন ইনভেস্টাররা? মার্কেট অনেকদিন ফলে ছিল, আর 22,000 এই সাপোর্টে এসে কিন্তু মার্কেট একটা সুন্দর রিভার্সাল নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1300 পয়েন্টের র্যালি দেখিয়েছি উইদিন এ উইক। ঠিক আছে, তো আপনারা যদি দেখেন আমি এটা কিন্তু অনেকদিন আগেই বলেছিলাম 22,000-এ কিন্তু মার্কেট এখান থেকে রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেড়ে যাবে। তো তার রিজন কি ছিল? তার রিজন ছিল হচ্ছে এই কনসোলিডেশন, নিচে থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে মার্কেট, তার সাথে সাথে বারবার সেখান থেকে সাপোর্ট নিয়েছে। আর যদি এই পজিশনটা দেখেন, এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে ভোটের টাইমে এটা ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল। এটা হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেম কিন্তু, হ্যাঁ। তো এখানে কিন্তু মার্কেট এখান থেকে ব্রেক করতে পারেনি। তার রিজন ছিল হচ্ছে এটা, যে এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি হয়েছে। তো এই বেসেই আমি বলেছিলাম যে 22,000-এ কিন্তু মার্কেট আসলে একটা রিভার্সালের চান্সেস অনেকটা বেড়ে যাবে। আর অ্যাজ ইট ইজ সেম সেটাই হয়েছে, যে মার্কেট কিন্তু একটা 1300 পয়েন্টের র্যালি দেখিয়েছে এই সাপোর্টে টাচ করে। মার্কেটে কি নিউজ চলছে না নিউজ চলছে ওটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি চার্ট কতটা জানলেন। এখানেই সবকিছু শেষ নয়, এখান থেকেও কিন্তু আবার ব্যাক টু 22,000-এ আসতে পারে। তার রিজনও রয়েছে। এটা হচ্ছে, একটা দেখতে পাচ্ছেন যে আমি প্যারালাল চ্যানেলে একটা ড্র করেছি। ঠিক আছে, আর এখানে কিন্তু 23,350, এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্সও রয়েছে। রেজিস্ট্যান্সটা কেন বলছি সেটাও আপনি দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে, তার সাথে সাথে সাপোর্ট নিয়ে মার্কেট দৌড়িয়েছে, তার সাথে সাথে কিন্তু এখান থেকে আবার মার্কেট এসে আবার একবার মার্কেট দৌড়িয়েছে। এখান থেকে মার্কেট ক্রস করে কিন্তু আবার এখানে এসছে। তাহলে সেক্ষেত্রে কি হলো, মার্কেট এখান থেকে সাপোর্টও নিয়েছে, আবার রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু নিচের দিকেও নেমেছে। তো এখানে নেক্সট টাইমও রেজিস্ট্যান্স নিতে পারে। তো তার চান্সেস অনেকটা বেড়ে যায়, কারণ প্যারালাল চ্যানেলের এখানে কিন্তু একটা জোন আছে, সেখানে কিন্তু মার্কেট রিভার্সাল নিতে পারে, নেবেই এমন কোনো ব্যাপার নেই। এবার আপনি কি করবেন, যে এখানে কোথায় কিভাবে ইনভেস্ট করবেন, তো এটা হচ্ছে আপনার প্ল্যানিং হওয়া উচিত। তো সেখানে যদি কেউ আমার 2 মান্থ আগে যদি ভিডিওটা কেউ না দেখে থাকে, আমি বলেছিলাম যে 22,000-এ কিন্তু এসে কিছু ইটিএফ আপনি এখান থেকে বাই করতে পারেন, সেখানে আপনার ইনভেস্টমেন্টটা সেফ থাকবে। তো সেই ভিডিওটা যদি না দেখেন, কিন্তু এই পজিশনেও আপনি ইনভেস্ট করতে পারেন, ইটিএফ কিনতে পারেন। তার রিজন কেন আমি বললাম, এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট, আমি একবার দেখাই, হ্যাঁ, মার্কেট কিন্তু এখনো প্রায় 11% মতন ডাউনে রয়েছে। প্রায় 3,000 পয়েন্টস কিন্তু মার্কেট কিন্তু এখনো ডাউনে রয়েছে। এই পজিশনে যদি আপনারা ইনভেস্ট করেন, যদি একটু অ্যাগ্রেসিভ হন, সেক্ষেত্রে আপনি এই পজিশনে ইনভেস্ট করতে পারেন। হয়তো আপনার 10,000, একটা অ্যাপ্রক্সিমেটলি বলছি, যে ফর এক্সাম্পল, যে আপনি 10,000 ইনভেস্ট করবেন, তো সেখানে আপনি 5,000 এখানে ইনভেস্ট করলেন। যদি এখান থেকে মার্কেট দৌড়ে যায়, ওয়েল অ্যান্ড গুড, আপনি 5,000-এর প্রফিটই পাবেন। আর যদি মার্কেট যদি আবার এখান থেকে রিভার্সাল নিয়ে এরকম জায়গায়, মানে হচ্ছে আপনার 22,601, এটাও একটা কিন্তু সাপোর্ট জোন, রেড লাইনটা, বিকজ এখানেও কিন্তু মার্কেট রিভার্সাল অনেকবার রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে নেমেছে, আর এখান থেকেও আবার মার্কেট উঠেছে। তো তার জন্য এখানেও একটা সাপোর্ট তৈরি হয়েছে। তো এই পজিশনেও কিন্তু মার্কেট একবার আসতে পারে। ঠিক আছে, চান্সেস রয়েছে, এমন নয় যে আসবেই, আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই পজিশনে ইনভেস্ট করতে পারেন। তো এরকম ভাবে প্ল্যান করতে পারেন আপনি। তো এই যে প্ল্যানিংটা হচ্ছে আপনার মেন জিনিস, যে কিভাবে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নিকে প্ল্যান করবেন। আপনি অলওয়েজ দেখবেন অনেক ম্যাক্সিমাম লোকে কি করে, যে টপে গিয়ে ইনভেস্ট করে, মার্কেট দৌড়াচ্ছে ইনভেস্ট করে দিলাম। বাট ওটা হচ্ছে মানে বেশি রিস্কের ব্যাপার। কারণ মার্কেট যখন বুল মার্কেট থাকে, তখন কিন্তু ইনভেস্টররা যখন ইনভেস্ট করে, তখন কিন্তু রিস্ক অনেকটা বেড়ে যায়। আর যখন বিয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনার চান্সেস অনেকটা বেড়ে যায় প্রফিটেবল হওয়ার। এবার আমি একটু আরএসআই এর দিকে যাই। আরএসআই ইন্ডিকেটর কি বলছে দেখুন। দেখতে পাচ্ছেন যে 22,000-এ যখন মার্কেট এসেছিল, তখন কিন্তু আরএসআই একদম 20-তে চলে এসেছিল ওয়ান ডে টাইম ফ্রেমে। সেই পজিশনটা কতটা ভালো পজিশন ছিল ইনভেস্ট করার। অনেকে বলছিল 20,000 চলে যাবে, 21,000 চলে যাবে, বাট আপনাকে আমি আগেই বলেছিলাম যে 22,000 আসার চান্সেস অনেকটা বেশি। হ্যাঁ, এখান থেকে আরো যেতে পারে, বাট আপনি কিন্তু একটা র্যালি পেয়ে গেলেন, এখানে একটা প্রফিটেবল জায়গা পেয়ে গেলেন। যাই হোক, যে ইনভেস্ট এখন রাইট নাও করতে চায়, তো সেখানে কিন্তু এখানে কিছু ইটিএফ সে পারচেস করতে পারে। তারপরেও যদি আরো বেশি কারেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু নেক্সট আবার যখন মার্কেট ডাউনফলে আসবে, সেক্ষেত্রে সেখানেও কিন্তু ইনভেস্ট করতে পারে।
তো আপনারা একটু ডিসিপ্লিন থাকুন, একটু পেশেন্স রাখুন, তাহলে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট জার্নি কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আপনার কোনো মনে হয় যে কোনো স্টক আপনি ইনভেস্ট করতে চান কিন্তু কোন পজিশনে ইনভেস্ট করবেন সেটা আপনি বুঝতে পারছেন না, তো সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো সেক্ষেত্রে আমি সেই স্টকটাকে আমি অ্যানালাইসিস করে আপনাকে বলবো যে কি রিজনে কোন জায়গায় আপনি ইনভেস্ট করলে আপনার ইনভেস্টমেন্টটা ভালো পজিশনে থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো করে ভিডিওগুলোকে দেখবেন আর আপনি বুঝবেন আর শেয়ার করবেন। অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবেন, তা বেটার হবে না যে আপনি পরে ভিডিওগুলো পাবেন, আর হেল্প করবেন সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।